আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেকটা ভিউয়ার্স আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম এবং শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা হঠাৎ করে কেন আমাকে সৌদি আরব নিয়ে আসলেন দেখেন। এই বিষয়টা নিয়ে প্রত্যেকের মনের মধ্যে একটা ধূম্রজাল কাজ করতেছে যে ভাই তো আমাকে বলল না বা আমাদেরকে পূর্ব থেকে কোনো কিছু জানাইলো না, কিন্তু হঠাৎ করে ভাইয়ের প্রবাসী জীবন যাপনের আসলে উদ্দেশ্য কি? তো দেখেন আসলে প্রবাস আমি আসার জন্য প্ল্যান করছিলাম। আজকে থেকে প্রায় ৬ মাস ১ বছর থেকে সময়টা এরকম ছিল। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণে সেটা সম্ভব হয় নাই। অনেকে আছেন বা এখানে অনেকেই আছেন যারা আমার ভিডিওটা দেখেন। আমি আসলে কিছু মানুষের কাছ থেকে আমি আপনার এটা কি বলা যায়? এটাকে আমি এভাবে বলব যে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। হ্যাঁ, তাদের টেনডেন্সি হয়তোবা এমন ছিল যে আমি যদি হেল্প না করি বা আমি যদি না চাই তো ও আসতেই পারবে না এখানে। তো আমার মনের মধ্যে একরকম একটা জিদ ছিল এবং আল্লাহ তাআলার উপরে একটা ভরসা ছিল যে আমি ইনশাআল্লাহ সৌদি আরবে ঢুকবোই। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছেন এবং ওই সমস্ত মানুষ গুলাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আর্থিক সচ্ছলতা বলেন, অসচ্ছলতা বলেন, এগুলো সবই আল্লাহ তাআলার হাতে। কখনো কোনো মানুষকে কেউ আর্থিকভাবে সচ্ছলতা এনে দিতে পারবে না। আল্লাহ তাআলাই পারবেন। তো যাই হোক, এ সমস্ত বিষয়ে আমি আর না বলি। তো আপনাদের দোয়ার বরকতে আমি বর্তমানে সৌদি আরব জুবাইল সিটিতে অবস্থান করতেছি। আর আমার আসার মূল কারণ হচ্ছে যে সবাই সবকিছুই বুঝেন আরকি কেন প্রবাস জীবন প্রয়োজন। এরকম ফ্যামিলিতে রেখে এসে আত্মীয়স্বজন সমস্ত শুভাকাঙ্ক্ষীদের রেখে এসে প্রবাস জীবন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ভালো সময় কাটাচ্ছি। তো যে ৪ ঘন্টা এবং ২ ঘন্টা মোট ৬ ঘন্টা একটা প্লেন জার্নি ছিল যেটা আমার লাইফে ফার্স্ট এবং আমি অনেকটা ভীতিকর অবস্থার মধ্যে ছিলাম। আমি জিকিররত অবস্থায় ছিলাম, কখনো জিকির আমি ছাড়ি নাই এবং আল্লাহ তাআলার কুদরত দেখতে, দেখতে আমি আসছি। আল্লাহ তাআলা অনেক কিছুই দেখিয়েছেন। এরকম আসমানে আমরা যে মেঘগুলা দেখি সেই মেঘের রাশি এবং মেঘের যে সমস্ত দৃশ্যগুলো থাকে যেগুলো আমরা জমিন থেকে দেখি আসলে আকাশে কতটা লাগে। আল্লাহ তাআলা আরো দেখিয়েছেন এরকম দিল্লি শহরটাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এরকম আকাশ থেকে কেমন দেখা যায় দিল্লি শহর বিশাল এরকম ঘনবসতির শহর হচ্ছে দিল্লি শহর। যেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখছেন এবং দেখতে পাচ্ছেন। তো দিল্লি শহরটা আকাশ থেকে এত সুন্দর লাগে সেটা না দেখলে আমি বুঝতেই পারতাম না এবং কিছু কারুকার্য রয়েছে। কিছু বিল্ডিং এর ডিজাইন এমনভাবে করা আছে যেটা আসলে এই লেটার গুলো কি লেখা আমি এটা বুঝতে পারি নাই। কিন্তু আমার কাছে সম্পূর্ণ ইউনিক লাগছে এই যে এই বিল্ডিং গুলার ডিজাইনটা এত সুন্দর করে করা যে মনে হচ্ছে কি একটা অক্ষর এখানে লেখা রয়েছে। তো যাই হোক দিল্লি শহরটাও দারুণ ছিল। আসমান থেকে যতটুকু সম্ভব হয়েছে দেখার এবং সাথে দিল্লির এয়ারপোর্টটা ছিল বেশ লাক্সারিয়াস এবং বেশ ইউনিক মনে হয়েছে আমার কাছে। যদিও আমি এখানে ১ম আসছি। তো দিল্লির এয়ারপোর্ট গুলা সেখানকার পরিবেশ পরিস্থিতি সহ ফরেনারদের আনাগোনাটা ছিল চোখে পড়ার মতো। তো আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে সেখানে প্রায় ৩ ঘন্টা ট্রানজিটের সময় ছিল। ৩ ঘন্টা আমরা হেঁটে, হেঁটেই পার করছি। হাঁটা শুরু করছি এই মাথা থেকে ওই মাথা। অনেক বড় আরকি দিল্লি এয়ারপোর্টটা। তো আমরা তারপরে যখন আমাদের সময় হইল আমরা এরকম দাম্মামের উদ্দেশ্যে এরকম ইন্ডিগোতে আবার চেপে বসছি এবং বেশ ভালোভাবেই ৪ ঘন্টার সফর শেষে আমরা আলহামদুলিল্লাহ দাম্মাম এয়ারপোর্টে আল্লাহ তাআলা পৌঁছানোর সুযোগ দিয়েছে। দাম্মাম এয়ারপোর্টের প্রশাসনিক বেশ কিছু বিষয়গুলো ছিল যে কারণে আমার সম্ভব হয় না দাম্মাম এয়ারপোর্টের ভিডিওটা করার। তো আলহামদুলিল্লাহ সর্বোপরি আমরা দাম্মাম এয়ারপোর্টে পৌঁছিয়েছি এবং আমাদের জুবাইল সিটিতেও রওনা হয়েছি। তো আমার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে যে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। আল্লাহ তাআলা এই পবিত্র নগরীতে নিয়ে আসবেন এবং এগুলা দেখার মতো সুযোগ করে দিবেন। তো আ বর্তমানে আমি সৌদি আরব জুবাইলে অবস্থান করছি এবং এখানকার পরিবেশ পরিস্থিতি সবকিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং অবশ্যই যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আমি বলব অবশ্যই মিডিল আসা উচিত যাতে করে আল্লাহ তাআলার কুদরত দেখতে পারেন। এখানে এত টেম্পারেচার কিন্তু গা ঘামে না। আশ্চর্যজনক। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি দোয়া চেয়ে আপাতত বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।